আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব পাফ পেস্ট্রি রেসিপি, যা ছোট বড় সবারই পছন্দের। তো প্রথমে আমি একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এগুলাকে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর একটু পানি দিয়ে দিলাম যেন নিচ থেকে লেগে না যায়। দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর মাংসের মশলা এবং দিয়েছি লবণ। দিয়ে ভালোভাবে কষিয়ে এখানে শ্রেডেড চিকেন দিয়েছি। চিকেনটাকে আমি একটু আদা রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করে হাতে ছাড়িয়ে নিয়েছি। চিকেনটাকে একটু নাড়াচাড়া করার পরে আধা কাপ পরিমাণ দুধ দিয়ে এখানে আরও কয়েক মিনিট রান্না করব। তারপর ধনেপাতা কাঁচামরিচ দিয়ে তুলে নিতে হবে, একদম শুকনো শুকনো করে ফেলতে হবে যেন কোনো পানি না থাকে। তারপর ঠান্ডা করে এখানে মোজারেলা চিজ অ্যাড করছি। আমি এখানে 4 কাপ পরিমাণ চিকেন দিয়েছিলাম আর এখানে 1 কাপ পরিমাণ মোজারেলা চিজ দিয়েছি। তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো। তো এই চিকেনটাকে আমি সংরক্ষণ করি যতটুকু লাগবে, তারপর ফ্রিজে রেখে দিব। আর পাফ পেস্ট্রির জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে পেপারিজ ফার্মেটা। আমেরিকান যে কোনো গ্রোসারি স্টোরে এটা তোমরা পেয়ে যাবা। তো সোফার আমি 2টা ব্র্যান্ডের পাফ পেস্ট্রি শিট পেয়েছি, তার মধ্যে এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে এবং এটাই বেশি ব্যবহার করি আমি। তো এখানে 2টা শিট থাকে এবং টোটাল এইটা দিয়ে তোমরা চাইলে 4টা বানাতে পারো বা 16টাও বানাতে পারো। আমার কাছে ছোট সাইজেরগুলোই বেশি ভালো লাগে, মনে হয় যে খেতে কনভিনিয়েন্ট। আর তোমরা যারা দেশে আছো তারা যদি এই শিটটা অ্যাভেলেবল না পাও কোথাও, তোমরা যে ফ্রোজেন পরোটাগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও ট্রাই করে দেখতে পারো। আর এখানে শিটটাকে ভালোভাবে তওয়া করে নিতে হবে, যেহেতু এটা ফ্রোজেন থাকে, না হয় বানানোর সময় একটু ফেটে ফেটে আসে। তাও ভালোভাবে ডিফ্রস্ট করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। প্যাকেটের ইনস্ট্রাকশন ফলো করে ডিফ্রস্ট করে নিতে হবে। এরপর আমি সাইডটাকে আগে হাত দিয়ে সিল করে কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে নিই, এতে করে দেখতে সুন্দর লাগে আমার কাছে। তো এখন বেক করার পালা। একটা বেকিং শিটের মধ্যে একটু অয়েল গ্রিস করে সবগুলোকে ইন্ডিভিজুয়ালি এখানে আমি বসিয়ে দিচ্ছি, একটু স্পেস রেখে, যেহেতু এটা বানানোর পর একটু ফুলে ওঠে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এগ ব্রাশ করার পরও উপর থেকে একটু সাদা তিলটা আমি দিয়ে দিই। আমার কাছে এটা দেখতে যেমন ভালো লাগে, বেক করার পরে খেতেও এটা আমার কাছে মজা লাগে। আর ওভেনে আমি বেক করব 425 ডিগ্রি ফারেনহাইটে 12 থেকে 13 মিনিটের জন্য, বা অনেক সময় কমও লাগে। তোমরা প্যাকেটের ইনস্ট্রাকশন ফলো করে জাস্ট বেক করে নিলেই হবে। আর বানানোর পর এটার কালারটা খুবই সুন্দর আসে, আমার কাছে খুবই ভালো লাগে, আমার বাচ্চাদের খুবই পছন্দ। এই রোজায় দেখা যায় যে 2-1 দিন পর পর আমার বাচ্চাদের বায়না থাকে এটা বানানোর জন্য। আর বানিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায়, জাস্ট ওয়ার্ম করে ওদেরকে দিয়ে দিলেই হয়।